হরে কৃষ্ণা। রাধে রাধে। সামনেই জন্মাষ্টমী, তোমরা সবাই জানো, তাই জন্মাষ্টমীর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজ। জন্মাষ্টমীও ঠিক বলা যায় না, গোপালের সাজুগুজু। তোমরা এটাকে কি বলো? তোমরা একটু কমেন্টে জানিও। আমি জানি গোপালের অঙ্গরাগ, আর বলি সাজুগুজু। তো দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর গোপাল, দুটো আছে, একটা প্লাস্টার প্যারিস আর একটা পিতলের। তো পিতলের গোপালের সব কিছুই মানে আইব্রো, চোখ, তিলক সবই উঠে গিয়েছিল। তো সেই জন্য বাজার থেকে রং কিনে এনে নিজে হাতেই করলাম। কখনো আমি এসব করি না, কিন্তু আমার বেশ এগুলো করতে ভালো লাগে। তোমরা দেখো, এখানে অনেকগুলো কালার আমি নিয়ে নিয়েছি। একটু ভিডিওটা স্লো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কি কি কালার আমি এখানে ইউজ করছি। আর এই তুলিগুলো আমি নিয়ে নিয়েছি। তোমরা অনেকেই বলবে এগুলো তো নেল এক্সটেনশনের তুলি, কিন্তু আমি বলবো এগুলো দিয়ে খুব ভালো করা গেছে, তোমরা লাস্টেই দেখতে পাবে। তো গোপালকে আমি জামাটা খুলিয়ে দিলাম, দিয়ে ফার্স্টেই আমি মাথা থেকে শুরু করেছি, একদম পা দিয়ে শেষ করেছি। প্রথমে কালো রং দিয়ে আর একটা ফ্ল্যাট তুলিয়ে নিয়ে গোপালের চুলটা করে নিলাম। তো দেখো, একটু কালারটা ভালো করে ধীরে ধীরে করতে হবে, তাহলেই খুব ভালোভাবে করা যাবে। আমি কখনো আঁকা শিখিনি, মানে শিখেছি কিন্তু প্রফেশনাল নই আমি, কিন্তু নিষ্ঠা ভরে একটা কাজ করলে আমি দেখেছি সেটা সফল হয়। তোমরা দেখো, আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। মাথার চুলটা করেছি, দেখো একটু কোঁকড়ানোর জন্য সামনেটা একটু ঢেউ খেলানো রেখেছি, তারপরে পুরোটাই কালো করে দিয়েছি। তারপরে এই একদম সরু তুলি নিয়ে আমি করব গোপালের ভুরুটা। এর থেকে মোটা সরু দিয়েও করা যায়, কিন্তু এটাই সব থেকে ভালো গোপালের ভুরুটার জন্য। এর থেকে মোটা তুলি হলে একটু মোটা হয়ে যাবে ভুরুটা। তারপরে আবারও একটা ফ্ল্যাট তুলিয়ে নিয়ে সাদা রং দিয়ে আমি গোপালের চোখগুলো ঢেকে দিলাম, কারণ আমাদের গোপালের চোখের সাদা অংশগুলো সিঁদুরে লেগে লেগে লাল হয়ে গিয়েছিল। তো আমাদের রাধাকৃষ্ণও রয়েছে, গামছা দিয়ে সমস্ত ঠাকুরকে তো মোছা হয়, তো এই গোপালেরও ওই জন্য রাধার সিঁদুর লেগে লেগে চোখগুলো লাল হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি চোখগুলো সাদা দিয়ে আগে ঢেকে দিলাম। তারপরে আবারও সেই সরু তুলিটা নিয়ে গোপালের তিলকটা শুরু করছি। দেখো কিভাবে শুরু করছি, একটু মোটা করে রঙটা নিতে হবে, সাদা রং। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে করলেই সেটা সুন্দরভাবে করা যাবে। এর থেকেও তোমরা মোটা যদি করতে চাও তাহলে মোটা তুলি নিয়ে করতে হবে 000। এটা 000 থেকেও মনে হয় অনেকটা সরু, এখানে কোনো নাম্বার লেখা ছিল না, তাই আমি এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারছি না কত নম্বর তুলি। এটা আমি অনলাইন থেকেই পেয়েছি তুলিটা। তো আমাদের গোপালটা যেহেতু একটু ছোট, সেই কারণে একটু আমি ছোটোর মধ্যেই সাজানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা কি পারবো বা কতটা কি হয়েছে, তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। খুব ধীরে ধীরে কাজগুলো করতে হবে, আর এটার জন্য হাতে একটু টাইম নিয়ে করতে হবে, নয়তো করা যাবে না। কারণ একটা রঙের ওপর আর একটা রঙ চাপালে জিনিসটা দেখতে ভালো লাগবে না, আবার একটা রঙের সাথে আর একটা রঙ মিশে গিয়ে অন্য কালার হয়ে যাবে। তো দেখো, এরকম টাইপের আমি একটা জিনিস নিয়েছি, এটাকে কি বলে আমি জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো তো কমেন্টে জানিও। এগুলো নেল এক্সটেনশনের জন্য বেশি ব্যবহৃত। তো এইটার জন্য আমি বলবো এইগুলো খুব ভালো। দেখো কত সুন্দরভাবে পুটকিগুলো হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট, বেশি বড়ও হচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে করা গেছে এই তুলিগুলো দিয়ে বলো আর এই জিনিসটা দিয়ে। তো আমি এখানে বেসিক্যালি অ্যাক্রিলিকের ফেব্রিক কালারটাই ইউজ করেছি। তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে বা বই খাতার দোকানে গেলেই পেয়ে যাবে, 20 থেকে 25 টাকার মতন দাম হবে, বেশি দামও না। তোমরা বাড়িতেই চাইলে গোপালের অঙ্গরাগ সুন্দরভাবে করতে পারবে। আর তারপরে আমি একটা লাল রং নিয়ে মাঝের তিলকটা সুন্দরভাবে করে নিয়েছি, দেখো। তারপরে এবার ঠোঁটটাও যাতে একটুখানি লিপস্টিকের মতন লাগে, তো সেই জন্য আমি একটু ঠোঁটে লাল রং করে নিয়েছি। আর আমাদের গোপালের ঠোঁটটা সেভাবে বোঝা যায় না বলে একটু স্মাইলি ভাবটা আনতে পারলাম না। তোমরা যদি কেউ একটু গোপালের মুখে স্মাইলি ভাব আনতে চাও তাহলে প্রথমে একটু সাইডগুলো একটু টেনে দিলেই হয়ে যাবে। তারপরে আমি গোপালের কান করব বলে লাল আর আমি একটু মিস্টেক করলাম, যাই হোক, আমি গোপালের লাড্ডুটা করব বলে একটু লাল আর হলুদ রং মিশিয়ে অরেঞ্জ কালার এনেছি। খুব ভালো অরেঞ্জটা আসেনি, বাট আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তো হাতে লাড্ডুটা করব বলে লাল আর হলুদ মিশিয়ে আমি দেখো করছি।
তার উপরে একটু ফোঁটা ফোঁটা দিয়ে দেব হলুদের, যাতে লাড্ডুটা বোঝা যায়। লাড্ডু গোপালের লাড্ডু না থাকলে কি আর ভালো লাগে? তো যাই হোক, দেখো আমি করার চেষ্টা করেছি, যতটা সম্ভব পেরেছি। তারপরে সাদার সঙ্গে লাল মিশিয়ে আমি গোপালের কানটা করে নিচ্ছি গোলাপি রঙের। আমি এই পুরোটাই ইউটিউব দেখেই করেছি, কীরকম কি কালার কোন অংশে দিলে ভালো লাগবে সেটা দেখেই আমি করেছি। নিজের মন থেকে আমি কিছুই করিনি, কারণ আমি আগেই বলেছি আমি ড্রয়িং জানি না সেভাবে, যে আমার কালার সম্বন্ধে খুব ভালো কনসেপ্টও নেই। সেই জন্য আমি ইউটিউব দেখেই যতটা পেরেছি করেছি। তো তোমরা জানিও কতটা কি সুন্দর হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। তো যাই হোক, তারপরে আমি গোলাপি কালারের রং দিয়ে কানগুলো করে নিয়েছি। দেখো খুব আস্তে আস্তে আলতো হাতে করতে হবে, নয়তো একটু এদিক থেকে ওদিক হলেই জিনিসটা দেখতে খারাপ হয়ে যাবে। আর যতটা চেষ্টা করবে এরকম তুলি দিয়ে করার, তাহলে জিনিসটা তাড়াতাড়িও হবে আর সুন্দরও হবে। তো তারপরে সাদা রঙটা শুকনো হওয়ার পর আমি কালো দিয়ে চোখের আউটলাইনটা করে নিচ্ছি। দেখো কিভাবে করছি। তারপরে আমি ওই পাশের চোখের আউটলাইনটাও করে নেব। এখানে আমি একটু তুঁতে কালার দিয়ে চোখের মণিটা তৈরি করেছি। দেখো কীরকম হয়েছে, কিভাবে করছি দেখো তোমরা সবাই। আমাদের এই গোপালটা খুব বেশি দিনের নয়, 3 থেকে 4 বছরের পুরনো গোপাল। পুরনোও বলা চলে না, নতুন। ভগবান মাত্রই সবার কাছেই নতুন। তো আমাদের ইষ্ট দেবতা রাধাকৃষ্ণ আজ থেকে 40 বছর আগেকার, অনেক দিনে আমার ঠাকুমার আমলের এই ঠাকুর, সেও রয়েছে। তাদেরকেও কোনো দিন একদিন যখন করব তাদের অঙ্গরাগ, সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনের মধ্যে সবার করে ওঠা সম্ভব হয়নি। তো তোমরা জানিও কীরকম হয়েছে এটা। তো তারপরে দেখো আমি আলতার জন্য হাতে আর পায়ে লাল করে দিয়েছি, যাতে হাতে আর পায়ে আলতাটা বোঝা যায়। তারপরে আমি গোপালের চোখে একটু তুঁতে কালার, মানে ব্লু আর সাদা মিশিয়ে একটু আকাশি টাইপের কালার আনার চেষ্টা করেছি। তো দেখো কিভাবে আমি চোখটা করলাম। আর কর্নার সাইডে একটু লাল আভা দিয়ে রেখো, তাহলে চোখটা সুন্দর লাগে। তারপরে আবার আমি ওই জিনিসটা দিয়ে, আমি ঠিক জানি না কি বলে এটাকে, তো সেটা দিয়ে আমি একদম সরু একটা রয়েছে, সেটা দিয়ে আমি হলুদ পুটকি দিয়ে দিচ্ছি লাড্ডু গোপালের হাতে, যাতে বোঝা যায় যে এটা লাড্ডু। আমি গোপালের বুকে সেরকম কোনো ডিজাইন করিনি, তো তোমরা চাইলে করতেই পারো। আসলে আমাদের গোপাল বেশিরভাগ সময় জামা পরে থাকে, সব সময় প্রায় শুতে যাওয়ার সময়ও পরে থাকে, সেই কারণে দেখা যাবে না বলে আমি সেভাবে করিনি। বুকের কাজটা আমি এমনি ভিডিওতে দেখেছিলাম, অনেক রকমই করা ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই করিনি। তো তারপরে আমি সাদা দিয়ে গোপালের নোখ করে দিলাম। এবার চোখের ওপরে একটু হলুদ আর একটু লাল কালার দিয়ে দিচ্ছি, যাতে চোখটা আরও সুন্দর লাগে দেখতে। আই শ্যাডোই বলতে পারো, গোপাল আই শ্যাডো করেছে। যাই হোক, সুন্দরভাবে সরু ওই তুলিটা দিয়ে, যেটা দিয়ে চোখ করা হয়েছিল সেই তুলি দিয়েই করে নিয়েছি। মাঝে আমার একটু হলুদটা বেশি পড়ে গিয়েছিল বলে চোখের কাজটা ঘেঁটে গিয়েছিল। যাক, তারপরে তারই আশীর্বাদে ঠিকঠাক করতে পেরেছি। তো দেখো এটা হচ্ছে আমার গোপালের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আজকের মতন এইটুকুই।